৭,০২৪ বর্গ কিলোমিটারের বিশাল জেলা বর্ধমান। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা ৭৭,১৭,৫৬৩। এই বিপুল সংখ্যক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নানা জনমুখী প্রকল্পের কাজ চলছে জেলা জুড়ে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প, সুসংহত শিশু বিকাশ প্রকল্প, শিশু সাথী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমাজের সর্বস্তরের সব বয়সের মানুষ প্রতিনিয়ত উপকৃত হয়ে চলেছেন এই প্রকল্পগুলি থেকে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় ২০১৫-১৬ আর্থিক বছরে বৃক্ষ পাট্টা প্রদানের মাধ্যমে রাস্তার দুপাশে বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি নেয় বর্ধমান জেলা প্রশাসন। জেলা জুড়ে রাস্তার দুপাশে লাগানো হয় ৭,৮৬,৩০৪টি গাছ। মোট কর্মদিবস সৃষ্টি হয় ১৭,০৬,৯৪০টি। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের কাছে জীবিকা নির্বাহের এক বিকল্প রাস্তা খুলে দেয় এই বৃক্ষ পাট্টা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সেদিনের সেই ছোট্ট চারাগুলি নিয়মিত পরিচর্যায় এখন অনেকটাই বড় হয়েছে। রাস্তার পাশের শোভা বর্ধনের পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত রাখতেও সাহায্য করছে গাছগুলি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উপমুখ্য সচিব অপরাজিতা সারেঙ্গী সম্প্রতি ঘুরে দেখেন এই প্রকল্প। ওনার সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কমিশনার দিব্যেন্দু সরকার, জেলা শাসক সৌমিত্র মোহন সমেত জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। আপাতত গাছগুলি বড় হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত উপভোক্তারা। কারণ গাছগুলি বড় হলে সেগুলি বিক্রি করে এককালীন একটা মোটা টাকা আয় করতে পারবেন তারা। আমরা ২০০টা গাছ বসিয়েছি, আমরা ওর থেকেই পয়সাটা পাই। আবার মনে করুন এই গাছটা আমরা লালন পালন করছি, করে আবার বিক্রি যখন হবে তখন ৫ বছর, যখন আমরা ৫ বছর এইটাকে দেখব, ৫ বছর পর যখন আবার এই গাছগুলো বিক্রি হবে তখন আমরা এই গাছকে বিক্রি করলে এইটা আমাদের সংসারে কাজে লাগবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে অর্জুন গাছে তসর গুটির চাষ করে বিগত কয়েক বছর ধরে সাফল্যের মুখ দেখছেন অন্ডাল ব্লকের বাসিন্দারা। তা থেকে অনুপ্রাণিত হয়ে বর্ধমান ২ নম্বর ব্লকের বরশুল গ্রামে চলছে অর্জুন গাছের বাগান তৈরির কাজ। পাশাপাশি রেশম গুটি চাষের লক্ষ্যে চলছে মালবেরি গাছের বাগান তৈরির কাজও। বাগান দুটি পুরোপুরি তৈরি হয়ে গেলেই পুরো দমে শুরু হয়ে যাবে তসর ও রেশম গুটির চাষ। শুধু বরশুল গ্রামই নয়, জেলা জুড়ে আরও ১২টি জায়গায় গড়ে তোলা হচ্ছে মালবেরি গাছের বাগান। গত আর্থিক বছরে এই প্রকল্পে খরচ করা হয়েছে ১৮,৮৩,০০০ টাকা। তখন শুধু সম্পদ সৃষ্টিই নয়, এলাকার মানুষদের জন্য তৈরি হবে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে আমরা চাইছি যে আরও বেশি উন্নত হোক, আমরা নিজেরা পরিশ্রম দিয়ে উন্নত জায়গায় নিয়ে যাব এবং আমাদের যাতে বউ ছেলেরা বা এখানকার মানুষ বাইরে কাজে না যায়, তাই এটাকে নিয়ে আমরা রেশম চাষ করে যাতে স্থায়ীভাবে এখানে সম্পদ তৈরি করে আমাদের ফ্যামিলিগুলো চালাতে পারি, সেই জন্য আমরা চাই এবং পঞ্চায়েতকে বা বিডিওকে বলছি যে তার সাথে সাথে আমরা যখন গুটি চাষ করব, মালবেরিটা যেখানে হবে সেটা এখানে হওয়াই উচিত, বাইরে, কারণ পাতাটা পোকাকে খাওয়াতে হবে। তা পোকাকে খাওয়াতে গেলে কাছে হলে সব থেকে ভালো হয়। আমরা এইটা অনুরোধ করছি বিভিন্ন প্রশাসনিক কর্তাদের যে যাতে এটা হয়। ১০০ দিনের কাজের অধীনে টিস্যু কালচার কলার চাষ করে লাভের মুখ দেখছেন এই জেলার কৃষকরা। জেলার মন্তেশ্বর ব্লকে এই ধরনের মোট ১৯টি কলা বাগান তৈরি হয়েছে। প্রতিটি বাগান পিছু খরচ হয়েছে ৩০,০০০ টাকা। কাজ করেছি বা কিছু পয়সাও পেয়েছি, গাছগুলো বড় হয়ে গেছে, ফল দিলে পরে ফল পাবো, যে বাজারে বিক্রি যাই হোক করে ৪টি পয়সা পাওয়া যাবে, সংসারে লাগানো যাবে কাজে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় বিভিন্ন ব্লকে তৈরি হয়েছে গাছের চারা তৈরির নার্সারি। বৃক্ষরোপণ কর্মসূচির স্বার্থে স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলি সরাসরি এই চারাগুলি কিনে নিচ্ছে নার্সারিগুলি থেকে। এই চারা গাছ গত বড়ও করেছিলাম আমরা, ওনাদের আমরা দিয়েছিলাম, এবারও তৈরি করেছি। এই চারা গাছ আমরা গোষ্ঠীর মাধ্যমে পঞ্চায়েত সমিতিকে দিই, তারা আমাদের যথেষ্টভাবে সাহায্য করে এবং আমরা সেখান থেকে উপকৃত। এর তরফ থেকে আমাদের এই যারা গোষ্ঠীর সদস্য আছি
তারা আমাদের এই সংসারটা একটু ভালোভাবে আমাদের চলছে। বিপিএল তালিকাভুক্ত পরিবারের বয়স্ক মানুষ ও বিধবা মহিলাদের নিয়মিত বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে এই জেলায়। বার্ধক্য ভাতা পাচ্ছেন জেলার মোট 58,637 জন বাসিন্দা। অন্যদিকে বিধবা ভাতা পাচ্ছেন জেলার মোট 61,813 জন বাসিন্দা। মাসে 600 টাকা করে পাই আর ওই 100 দিনের কাজ করে, এতে চলে আমার। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী রূপায়ণে রীতিমতো সফল এই জেলা। ইতিমধ্যে 2,48,400 ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে এই প্রকল্পের অধীনে। জেলার 31টি ব্লকেই এই প্রকল্প রূপায়িত হয়েছে উৎসবের মেজাজে। সাইকেল পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও, কারণ বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার ধকলটা যেমন কমেছে, তেমনি টিউশনে যাওয়া আসার সময়টাও বাঁচানো সম্ভব হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে, আগে আমার আসতে 8 ঘন্টা টাইম লাগতো, এখন 10 মিনিটে স্কুল চলে আসি। সাইকেল পেয়ে আমার খুব সুবিধা হয়েছে। আগে আমার স্কুল এবং টিউশন যেতে খুবই দেরি হতো এবং সময় লাগতো। সবুজ সাথী সাইকেল পাওয়ার পর আমি খুবই উপকৃত হয়েছি এবং খুব কম সময়ের মধ্যে স্কুল এবং টিউশনিতে আমি যেতে পারছি। তার ফলে আমার শিক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রূপায়ণে সাফল্যের নজির সৃষ্টি করেছে বর্ধমান জেলা। গর্ভবতী মহিলা ও প্রসূতি মা, শিশু ও কিশোরী বালিকাদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য নেওয়া এই প্রকল্প রীতিমতো সফল এই জেলায়। আইসিডিএস কেন্দ্রগুলিতে উপস্থিত শিশুদের মধ্যে পরিপূরক পুষ্টিকর খাদ্য বিতরণ ও সম্পূর্ণ টিকাকরণের পাশাপাশি নিয়মিত বজায় রাখা হয় তাদের বৃদ্ধির অভিমুখের দিকে। শিশুর সঠিক বয়স ও সঠিক ওজন মাপার পর তা বিকাশ চার্টে লিখে রাখা হয়। শিশুদের বৌদ্ধিক বিকাশের দিকেও বিশেষ নজর রাখা হয় এখানে। এখানে আমার পড়া শেষ করে যখন প্রি স্কুল যখন শেষ করে অন্য বাংলা মাধ্যম স্কুলে বা ইংলিশ মাধ্যম স্কুলেই যাচ্ছে, তখন তারা সেখানে বলছে যে না, এই শিবনগর অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে বাচ্চাগুলো এসছে তারা খুবই ভালো, যেমন সেখানে সহজেই সুযোগ পেয়ে যাচ্ছে। আমাদের 6 দিনই পুষ্টিকর খাবার দেওয়া হয়, সাথে ডিমও থাকে এবং ছোলার ছাতু ওই লাড্ডু করে দিই ওদেরকে। বাচ্চাদেরকে নিয়ম মতো স্কুলে আসতে বলি এবং বাচ্চাদেরকে ওজন করি। ওজনের সঙ্গে যে বাচ্চার ওজন কম থাকে মাদেরকে তার সঙ্গে বলতে থাকি যে বাচ্চাটার ওজন কম আছে, মাদেরকে বলি যত্ন নেন, এই খাবার দিন, এই করলে ওদের ওজনের ঘাটতি হবে না, ওজন ওদের ঠিক মতো এগিয়ে আসবি। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের এই পরিষেবা পেয়ে খুশি সকলেই, বিশেষত মায়েরা। আমার বড় ছেলে এখানে 2 বছর পড়েছিল, পড়াশোনা খুবই ভালো হয়েছিল। এখন ক্লাস 8 পড়ে। ছোট ছেলে 3.5 বছর বয়স, 6 মাস আসছে, এখানে ভালো পড়াশোনা করে আর বাড়ির থেকে এখানে খুব ভালো থাকে, নিরাপদ থাকে। শিশু সাথী প্রকল্পের আওতায় জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অসুস্থ বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রয়োজনে সম্পূর্ণ নিখরচায় প্রতিষ্ঠিত সরকারি অথবা বেসরকারি হাসপাতাল থেকে অপারেশনের ব্যবস্থা করা হয়। কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত যে সমস্ত হার্টের রোগ আছে, তার সঙ্গে হচ্ছে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, মুখ বা ওই ভেতরের যে তালু কাটা, এইগুলোর জন্য মেনলি আমরা সম্পূর্ণ বিনা পয়সায় এদেরকে অপারেশন। এবং 2013 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের মোটামুটি 44টা মতো আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ, অত্যন্ত কমপ্লিকেটেড কেস, এগুলো ট্রিটমেন্ট করা হয়েছে এবং 4টে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এটা আমরা এখনো পর্যন্ত ট্রিটমেন্ট করে উঠতে পেরেছি। আমার ছেলেটা এখানে এখন সুস্থ আছে, এখন বাচ্চা খুব ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে ভালোই আছে। আর একটা অপারেশন আছে বলেছে, অপারেশন বলেছিল এরকম 10 বছর, আর একটা অপারেশন আছে। সমস্যা ছিল যে খুব ছাতা ছিল, একটা পরামর্শ করে একটা বলেছিল যে অপারেশন হবে। আমার ছেলে এখন খুব ভালো আছে অপারেশন করে, আর কোনো সমস্যা নেই। শিশুদের পাশাপাশি বড়দের চিকিৎসাতেও সুনামের সঙ্গে কাজ করে চলেছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। সকাল হোক কিংবা রাত, স্বাস্থ্য কেন্দ্রে হাজির হওয়া প্রতিটি মানুষকে সুস্থ করে বাড়ি পাঠানোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকেন এখানে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। আমার মায়ের ডায়রিয়া হয়েছিল, আমি ভর্তি করেছিলাম 4টি ভোর। ডাক্তারবাবুরা চিকিৎসা করার পর খুব ভালো ব্যবহার পেয়েছি। মায়ের একটু পায়খানা যেটা হয়েছিল ডায়রিয়াটা, সেটা ধরেছে, এখন আমার মা সুস্থ আছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে স্থায়ী সম্পদ সৃষ্টি, উন্নয়নের সবকটি আঙ্গিকেই রীতিমতো সফল বর্ধমান জেলা।
আর সেই সাফল্যের উপর ভর করেই এক উন্নততর জীবনের দিকে পা বাড়িয়েছেন জেলাবাসী।